আসসালামু আলাইকুম সবাইকে। ফাইম নাও অ্যান্ড দেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের জন্য মানসিকভাবে ভালো থাকার 7টি বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর, প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো, যার কাছে আপনার কষ্টের কোনো মূল্য নেই বা দাম নেই তাকে নিজের কষ্টের কথা বলতে যাবেন না। আপনি যখন অন্য কারোর কাছে নিজের কষ্ট বা নিজের বুকে চাপা কষ্টের কথাগুলো বলতে যাবেন, তখন আপনাকে যখন কেউ মূল্য দিবে না বা আপনার কথা শুনতে যাবে না, তখন আপনি যখন ওনার কাছে গিয়ে আপনার এই কথাগুলো বলবেন, অবশ্যই তার কাছে কথাগুলো মূল্যহীন হবে। তখন আপনাকে মানসিকভাবে আরও ভেঙে পড়তে হবে। 2 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো, জীবনে কারোর প্রতি নির্ভরশীল হতে যাবেন না। এতে আপনার মূল্য অনেক বেশি কমে যায়। নিজের প্রতি নির্ভরশীলতা, নিজের কাজ নিজে করার বা যে কোনো কিছু নিজের প্রতি নির্ভর হয়ে করার যে মর্যাদা, সম্মান, এটা অন্য কারোর প্রতি আপনি নির্ভরশীল হয়ে বা অন্য কারোর কাছ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা নিয়ে করবেন, তখন আপনাকে নানা ধরনের ঝামেলা এবং হেয় প্রতিপন্নতার শিকার হতে হবে। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো, অতিরিক্ত মিষ্টি ভাব নেবেন না। এতে আপনার যে কোনো সময় যে কোনো ঝামেলা হতে পারে। ধরেন আপনি কোনো কিছু জানেন না, ওই বিষয় নিয়ে আপনি এমনভাবে ভঙ্গি দেখালেন বা এমন বিষয় বা এমন একটি অ্যাক্টিভিটিস আপনি প্রচার করলেন যে আপনি ওই বিষয়টা জানেন, তখন আপনি বা যে কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো বিষয় আপনি যখন ওই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে বা আপনাকে তুলে নিয়ে আসার বিষয়গুলা কথা বলবে, তখন আপনার যখন উত্তর দিতে পারবেন না, তখন আপনার সামাজিকভাবে হেয় প্রতিপন্নতার শিকার হতে পারেন। 4 নম্বর বিষয়টা, যার কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নয়, তাদের কাছে গিয়ে নিজেকে তুচ্ছ করবেন না। আপনি যেখানে অবশ্যই আপনার প্রায়োরিটি আছে, আপনার মানুষ হিসেবে আপনার একটি নিজস্ব একটা সম্মান এবং আত্মমর্যাদা বোধ আছে, আপনি যেখানে গিয়ে সম্মান পাবেন না বা যেখানে গিয়ে নিজের যে ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ হবে, সেখানে আপনি না যাওয়ার চেষ্টাই করবেন। এতে আপনার যেমন ব্যক্তিগত সম্মান বাড়বে এবং পারিবারিকভাবে আপনি উপকৃত হবেন। 5 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না। আপনার সঙ্গে যে একবার প্রতারণা করে, সে সুযোগ পেলে আপনার সাথে বারবার প্রতারণা করার চেষ্টা করবে। এই জন্য যে কোনো কাজ বা লেনদেন করার সময় আপনার সাথে যে বাটপারে বা প্রতারণা করবে, অবশ্যই তাকে সবসময় পরিহার করবেন, তাকে এড়িয়ে চলবেন। এতে আপনার জীবনে অনেক বেশি সফলকাম হতে পারবেন। 6 নম্বর যে বিষয়টি নিয়ে কথা হলো, যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন। আপনি হয়তো জানেন না, যারা আপনাকে মূল্য দেয় বা আপনাকে ভালোবাসে, আপনাকে সম্মান করে, ভক্তি করে, আপনি তাদেরকে অবহেলা করতেছেন। দেখা গেলো যে আপনি তাদেরকে সম্মান দিচ্ছেন না, এতে আপনি অনেক বেশি বিপদে পড়তে পারেন। আপনার উপযুক্ত কোনো প্রয়োজনে বা যথেষ্ট যখন কোনো প্রয়োজন হবে আপনি তাদেরকে অসম্মান করলেন, আপনি তখন অনেক বড় বিপদে পড়তে পারেন। এই জন্য যারা আপনার বিপদে পাশে থাকে বা আপনাকে গুরুত্ব দেয়, সম্মান দেয়, অবশ্যই তাদের সাথে চলাফেরা করবেন। তাদের তাদের বিপদে আপদে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। 7 নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখবেন। হামেশাই যা ইচ্ছা যে কোনো ব্যক্তির সাথে আপনি যে কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। নিজের গোপন কথা সবসময় একটু গোপনে রাখাই ভালো। আমরা অনেক সময় কষ্টের সময় বা অনেক বেশি যখন দুঃখ কষ্ট পেয়ে যাই, তখন আমরা অকারণে একজন বন্ধু, আত্মীয় স্বজন, যার কাছে যে আমরা নিজের দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করে ফেলি, এতে দেখা যায় আমাদের বিপদ আরও অনেক সময় বৃদ্ধি পায়। অথবা আমরা যখন কোনো একটা সময় ওই বন্ধু বা আত্মীয় স্বজন যার সাথে আমরা আমাদের দুঃখগুলো শেয়ার করেছি, আমরা যখন তাদের সাথে সম্পর্ক আর বজায় থাকে না, তখন ওই যে আমাদের যে গোপন প্রাইভেসি কথাগুলো শেয়ার হয়েছিল, তখন আর আমাদের ওই প্রাইভেসি আর থাকে না। তখন ওই আপনার ব্যক্তিগত তথ্য বা প্রাইভেসির যে বিষয়গুলো অনায়াসে সকলের কাছে ছড়িয়ে যায়। আশা করি আপনার এই 7টি বিষয় সবসময় খেয়াল রাখবেন, সচেষ্ট থাকবেন। আশা করি আপনাদের জীবনে অনেক বেশি পরিবর্তন আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।